বেশি বেশি দরুদ পড়লে কি ফায়দা হবে জানেন? কত দামি হয়ে যাবেন আপনি। খোদার কসম করে বলতে পারি, দরুদের এই আমলগুলি আপনাকে দুনিয়া ও আখেরাতের বাদশা বানিয়ে দিবে। আপনার সকল দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে, সকল অভাব অনটন থেকে দ্রুত নিষ্কৃতি পাবেন। আপনার যত দুশ্চিন্তা আছে দরুদের বরকতে সব দূর হয়ে যাবে। দরুদের ওজিফাটি কিভাবে করবেন, কখন করবেন, কতবার করবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। বিশেষ করে 7 বছরের একটি মেয়ের দরুদ শরীফের ব্যাপারে বলবো, যে দরুদ শরীফটির শক্তি দেখে পৃথিবীর সকলে পাগল। প্রিয় বন্ধুরা, দরুদের একটা বড় ফায়দা হলো, যখনই আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এখানে হাত খোলার মোড়ে পাঠ করলেন, 1 সেকেন্ডের ভেতর আপনার বাবার নাম সহ একজন ফেরেশতা এই দরুদ সালামের হাদিয়া মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিবেন। আপনার বাবার নাম সহ আল্লাহর হাবিবের রওজায় গিয়ে যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনার উপর দরুদ ও সালাম পাঠ করছেন, সাথে সাথে দয়াল নবী এই দরুদ সালামের জবাব দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি বলে সালামের জবাব দিবেন, এর থেকে বড় দোয়া পৃথিবীর জমিনে আর হতে পারে না। সারা দুনিয়ার সকল ওলি, গৌস, কুতুব, বুজুর্গানে দ্বীনের দোয়া যদি এক পাল্লায় রাখা হয় আর অন্যদিকে নবীজির দোয়াটি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম সেই নবীজির দোয়ার পাল্লা ভারী হবে। আরেকটি দরুদ হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদটি শুধুমাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য লেখি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এর অর্থ হলো, আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে তিনি আমাদের উপর যতটা হকদার সেই সংখ্যা অনুপাতে তার প্রতিদান দান করুন। তিরমিজি শরীফের 484 নং হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। মুজামুল কবীরে 4480 নং হাদিসের বর্ণনা, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যেই এটা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাছাড়া 7 বছরের ছোট্ট মেয়ের একটি অলৌকিক ঘটনা শুনলে বুঝতে পারবেন এই দরুদ শরীফের শক্তি কেমন। আফ্রিকা মহাদেশের মরক্কোর তৎকালীন অনেক বড় বুজুর্গ, যিনি 12,636 জন আল্লাহর ওলির শায়েখ, যার নাম হলো সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, একদিন তিনি মুরিদদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। জোহরের নামাজের সময় উপস্থিত হলে তিনি ওযু করার জন্য একটি কুয়ার পাশে গেলেন, কিন্তু পানি অনেক নিচে ছিল, যা হাত দিয়ে নাগাল পাওয়া সম্ভব নয়। আবার তিনি আশপাশ খোঁজাখুঁজি করে পাত্র, রশি বা এমন কোনো কিছুই পেলেন না যা দিয়ে তিনি পানি উত্তোলন করবেন। তিনি কিছুটা অস্থির ও চিন্তিত হয়ে গেলেন, কি রূপে পানি উঠানো যায়। এমত অবস্থায় দেখলেন একজন বালিকা, 7 বছরের একটি বালিকা পাশের একটি ঘর থেকে তার দিকে আসছে। কাছে এসে পরিচয় জানতে চাইল। ইমাম জাজুলি তার পরিচয় দিলেন এবং প্রয়োজনের কথা জানালেন। জাজুলিকে চেনার পর বালিকাটি বলল, লোকজন আপনার এত প্রশংসা করে, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার এত নাম শুনলাম, অথচ আপনি একটি কুয়া থেকে পানি উঠাতে পারছেন না। তখন বালিকা কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে কুয়ার অতল গর্ত হতে পানি উতলে উঠে কুয়ার কানাসমূহ ভরে গেল। শেখ জাজুলি মুরিদিন সহ ওযু করে নামাজ আদায় করলেন। অতঃপর ওই ঘরের নিকটে গিয়ে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই ওই বালিকাকে বললেন, মা, খোদার কসম করে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো তো কিভাবে তুমি এই কারামত, এই বুজুর্গি লাভ করেছ, কি আমল করে এই সম্মান অর্জন করেছ। বালিকাটি বললেন, জনমানবহীন প্রান্তরে পথ চলার সময় বন্য প্রাণীরা যার পিছু পিছু আসত, তার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ার বরকতে।
বালিকার মুখে মনোমুগ্ধকর এমন কথা শুনে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহির মনে দরুদ শরীফের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি হল। তিনি দরুদ শরীফ সংকলনের নিয়ত করলেন এবং কিতাব আকারে সন্নিবেশিত করে দিলেন। সেই কিতাবের নাম রাখলেন দালাইলুল খায়রাত। বালিকাটি যেই দরুদ শরীফটি পড়েছিল সেই দরুদ শরীফটিও এই দালাইলুল খায়রাতের মধ্যে তিনি সন্নিবেশিত করেছেন। সেই দরুদের নাম দিয়েছেন সালাতুল বীর বা কুয়ার দরুদ। দরুদটি হলো, সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি ওয়া নাবিয়িহি ওয়া মাজহারি ইসমিহিল আযম ওয়া আলা আলিহি ওয়া ইতরাতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি বিআদাদি কুল্লি মালুমিল্লাহ। সালাতুল বীর এর বাংলা উচ্চারণ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি ওয়া নাবিয়িহি ওয়া মাজহারি ইসমিহিল আযম ওয়া আলা আলিহি ওয়া ইতরাতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি বিআদাদি কুল্লি মালুমিল্লাহ। এই দরুদ শরীফটি প্রতিদিন 3 বার পাঠ করবেন। আর সাথে সাথে যখনই অবসর থাকবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে নবীজির উপর দরুদ পড়বেন। ছোট্ট এই দরুদটিও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির দরুদের কিতাব দালাইলুল খায়রাতের মধ্যে সপ্তাহের 7 দিনের আলাদা আলাদা দরুদের আমল আছে। সে কিতাবটি বাংলায় অনুবাদও হয়েছে, সেটি সংগ্রহ করে সেটিও আমল করতে পারেন। বিশেষ করে শুক্রবার দিনের যে দরুদগুলি সেই কিতাবে আছে সেটা আমল করলে রিজিকের দরজাসমূহ খুলে যায়। মরক্কোর বিখ্যাত হাদিস বিশারদ শায়েখ আব্দুল্লাহ আত-তালিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, পূর্ব থেকে পশ্চিমে লক্ষ লক্ষ মুসলমান এই দালাইলুল খায়রাত কিতাবটি যাচাই করেছেন। এর কল্যাণ এবং উপকারিতা বহু শতাব্দী থেকে পরীক্ষিত। দালাইলুল খায়রাত কিতাবটি মহান আল্লাহর দরবারে এতটাই মকবুল যে পৃথিবীর প্রায় সকল তরিকার অনুসারীরা এই কিতাবটি গুরুত্বের সাথে তেলাওয়াত করে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি ওয়া নাবিয়িহি ওয়া মাজহারি ইসমিহিল আযম ওয়া আলা আলিহি ওয়া ইতরাতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি বিআদাদি কুল্লি মালুমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি ওয়া নাবিয়িহি ওয়া মাজহারি ইসমিহিল আযম ওয়া আলা আলিহি ওয়া ইতরাতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি বিআদাদি কুল্লি মালুমিল্লাহ।